আর এখানে দুই ধরনের মডেল আছে, যারা আসে সুগার ড্যাডি পিক করার জন্য, ইভেন লাক্সারিয়াস লাইফ ক্রিয়েট করার জন্য, তাদের মেইন ফোকাস হচ্ছে ওটাই। আর আরেক ধরনের মডেলস আছে যারা আসে কাজের মাধ্যমে নিজেকে প্রেজেন্ট করার জন্য, পরিচিতি বাড়ানোর জন্য, যারা দেখলে বলেন যে না আপনার কাজ আমি দেখছি ভালো লাগছে, এমনই হচ্ছে মডেলদের প্রাপ্তি। মডেলরা কখনোই লাক্সারিয়াস লাইফও চায় না, ইভেন সুগার ড্যাডিও চায় না। এমন না যে আমরা ড্রেস কিনতে পারবো না, এমন না যে আমরা ড্রেস কিনতে চাই না। একটা ব্র্যান্ড আগে থেকেই যখন জানে যে আমরা কোথাও যাব বা আমাদের কোনো প্রোগ্রাম আছে, তারা আগে থেকে আমাকে বুক করে অ্যান্ড তারা চায় যে আমি যেন তাদের ড্রেসেই প্রেজেন্টেশনটা সবাইকে দেই। যেমন এই মুহূর্তে আপনারা যে ইন্টারভিউটা নিচ্ছেন, আপনাদের মাধ্যমে সবাই জানবে যে এটা আসলে কোথাকার ড্রেস বা কে মেক করেছে, এই জিনিসটাই তারা চায়। যার কারণে আমরাও তাদের হেল্প করি, তারাও আমাদের। আমার পার্টনার আছে, আমার সুগার ড্যাডির প্রয়োজন নাই, কারণ আমার ফ্যামিলি স্টেবল, সেটা কখনোই প্রয়োজন পড়ে না। ভক্তরা কিনতে চায় বা স্পেশাল প্রাইসটা আসলে ভাই আমি বলতে পারবো না, কারণ আমাদের তো মেজারমেন্ট নিয়ে ড্রেস মেকিং করে পাঠানো হয়। সো ড্রেসের প্রাইসটা আমাদের জানা হয় না, তো প্রাইসটা জানতে হলে ওদের সাথে যোগাযোগ করতে হবে। আচ্ছা চলে যাবেন, ওই যে বললাম যে ব্র্যান্ডরা আপনাকে খুঁজে নেবে। এখন আপনার এখানে যদি আপনার 10টা মডেল থাকে, আপনি 10টা মডেলকে কিন্তু স্পন্সর ড্রেসে পাবেন না, বিকজ স্পন্সর ড্রেস পাওয়ার জন্য ওইখানে একটা প্ল্যাটফর্ম আপনার দরকার। তো আপনি সেই যোগ্যতাটা যখন ওন করে ফেলবেন, তখনই আপনি সেটা পাবেন। সবাই কিন্তু এই অপশনটা পাবে না। আপনারা করবেন এই মুহূর্তে যদি বলেন তো আলহামদুলিল্লাহ, আমার সেই সুযোগ হলে তো আমি নিজেকে খুব লাকি মনে করবো, কারণ আমাদের দেশে এখন উনি একমাত্র কিং বলা যায়। আর যেহেতু আমি বললাম যে আমি নিজেই আগে দেখতাম না, এখন তাকে আমি দেখি ভালো লাগে। সো ডেফিনেটলি এখন যদি সে আমাকে অফার করে, আমার না করার কোনো করে বলতে হচ্ছে যে আমাদের দেশের মেকিং কিছু প্রবলেম ছিল, বাজেট ইস্যু ছিল, যার কারণে আমরা বেশিরভাগ হিন্দি মুভি বা তামিল মুভিগুলোই দেখি, বাঙালি মুভিগুলো কম দেখি। কেন? বিকজ হচ্ছে আমাদের এখানে আপডেট হয়নি বিষয়গুলো, ড্রেস আপ বলেন, লোকেশন বলেন, হ্যাঁ এডিটিং বলেন, সব কিছু মিলিয়ে না আমাদের এটা কখনো আমি আপডেট দেখিনি। তো এখন যখন সাকিব খানের লাস্ট 3টা মুভি আমি দেখলাম, আমার ফিল হলো যে হ্যাঁ আমাদের বাংলাদেশ চেঞ্জ হয়েছে, কিছু একটা হচ্ছে। দেন মুভি দেখার পর আমার ফিল হলো যে না এখন আমাদের দেশের মুভি দেখা যায় না। আমার ফিল্মের প্রতি ওরকম কোনো অনেক বেশি আগ্রহ নেই, বাট কখনো যদি সেই অপরচুনিটি আসে, বেটার কোনো অপশন মনে হয় যে আমার করার মতো করতে পারবো, দেন বাংলাদেশের পছন্দের শিল্পী কারা যদি জানতে চাই? শিল্পী বলতে এখনও ওভাবে পছন্দের কেউ নেই, বলতে পারবো না নাম উল্লেখ করে। তো কখনো অফার পেলে তখন হয়তো বা ভেবে বলতে পারবো। বাংলাদেশে প্রতি 2টা ঈদে মানে ধামাকা কিছু সিনেমা রিলিজ হয়, সারা বাংলাদেশে তোলপাড় পড়ে যায়। এই সিনেমাগুলো দেখা হয় কিনা? হ্যাঁ, আমি আমার লাইফে এই ফার্স্ট টাইম আমি কখনো সাকিব খানের মুভি দেখতাম না, যেটা সত্যি কথা, বাট লাস্ট 3টা মুভি আমি দেখেছি, মনে হয়েছে না এখন দেখা যায়। আচ্ছা, সাকিব খানের মুভি অনুভূতিটা একটু জানতে চাই। এই আনন্দটা আসলে বলে প্রকাশ করার মতো না, কারণ যখন আমার ফ্রেন্ডস ফ্যামিলি বিভিন্ন মলে যায় বা বিভিন্ন জায়গায় যায় বা হচ্ছে বিভিন্ন হাউসে আমার ছবি দেখে, আমাকে ছবি পাঠায়, তখন আসলে এটাই আমার প্রাপ্তি, আমি এটাই চেয়েছিলাম। আপনি কি মনে করেন এই অঙ্গনের সাথে সাকসেস নাকি আরো কিছু পাওয়ার অপেক্ষায় আছে? আলহামদুলিল্লাহ, আমি মনে করি আমি যেই ড্রিমটা নিয়ে এসেছিলাম এই মুহূর্তে আমি সাকসেস, তবে আরও বেটার কিছু করতে চাই। দেখা যাক, দোয়া করবেন। যারা মিডিয়াতে কাজ করে